তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে 5ই আগস্ট এই দিনে স্বৈরাচার পালিয়ে গেছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে। তাদের দোসররা কিন্তু এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিরাজমান, ষড়যন্ত্র করছে। আমরা যদি জাতীয়বাদী শক্তি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু ফ্যাসিবাদ সুযোগ নিবে না। কাজে গত কাউন্সিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বর্ধিত সবাই বলেছিল সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমরা এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ রুখে দাঁড়াবো। প্রিয় ভাইরা, আজকে নির্বাচন নিয়ে তাল বাহানা করা হচ্ছে। আওয়ামী লীগ 14 সালে ভোট দেয় নাই, 18 সালে বাংলাদেশের জনগণ ভোট দেয় নাই, 24 সালে দিতে পারে নাই, কারণ ভোটকে ভয় পাইতো, জনগণের শক্তিকে ভয় পাইতো। কাজেই এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি চায়? কি চায়? নির্বাচন। কি চায়? আপনারা নির্বাচন চান না? সবাই নির্বাচন চান না? এই দেশের জনগণ নির্বাচন চায়। এই রিফাত দাঁড়াও, রাখো না, রাখো, শুনো, রাখ না। ইউনুস সাহেব, সুমন, দাঁড়াও। এই মুহূর্তে নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এই নির্বাচন বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যেই গেছে তার পরিণতি কিন্তু ভালো হয় নাই, হয়েছে। এরশাদ জনগণের ভোটকে লুণ্ঠন করেছিল, এরশাদ টিকতে পারে নাই। স্বৈরাচার বিদায় নিয়েছিল, জনগণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিদায় করেছিল। খুনি শেখ হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়েছিল, ফ্যাসিবাদের উপাধি পেয়ে জনগণ থেকে বিকৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে খুনি হাসিনা। এই আন্দোলনের 17 বছর বিএনপির অসংখ্য নেতা গুম হয়েছে। এই ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন, বাপ্পি, অসংখ্য নেতা, 900-র অধিক বিএনপি নেতা কর্মীরা গুম হয়েছে। অসংখ্য নেতা পঙ্গুত্ব বরণ করছে, অসংখ্য নেতা জেলে নির্যাতন হয়েছে। এইখানে যারা উপস্থিত হয়েছেন প্রায় সকলের বিরুদ্ধেই মামলা হয়েছে। প্রিয় ভাইরা, এই জুলাইয়ের আন্দোলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আন্দোলন করতে গিয়ে 472-এর অধিক বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের, শ্রমিক দলের নেতারা শহীদ হয়েছেন। আজকে শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। গণতন্ত্র সামনে আসবে, এটি স্বাভাবিক। যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, গণতন্ত্রকে রুদ্ধ করে দিতে চান, তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ আবার গর্জে উঠতে বাধ্য হবে। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। আমাদের নেতা একটি স্লোগান দিয়েছেন ছাত্র দলের সমাবেশে, এবং সবাইকে আপনারা পৌঁছে দিবেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে।